এখন পর্যন্ত অনেক কন্টেন্ট ক্রিয়েটর মনে দ্বিধা রয়েছে যে এটাকে বলে, এটা কিন্তু অনেকেই জানে না। মনে করে যে তাদের ক্যামেরা এবং মাইক্রোফোন এগুলো থাকাটা জরুরি। আসলে কিন্তু এটা নয়। আপনার এইচডি কোয়ালিটির ভিডিও যদি আপনি ফেসবুকে আপলোড করতে পারেন, সেই ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ দেয় এবং সেই ভিডিওগুলো ভালো পরিমাণ নন ফলোয়ারদের কাছে ফেসবুক পৌঁছে দেয়। এটা কিন্তু সঠিক কথা। এখন এইচডি ভিডিও আপনি কিভাবে তৈরি করবেন এবং কোয়ালিটিফুল ভিডিও কিভাবে তৈরি করবেন? একটা কোয়ালিটিফুল ভিডিও তখনই আপনার হবে যখন আপনি যে ভিডিওটি তৈরি করছেন, সেই ভিডিওটির মাঝে আপনি কি উপস্থাপনা করছেন। আপনি যদি দর্শকের মন জয় করার মতন কোনো ভিডিও আপলোড করতে পারেন, সেটাই কিন্তু আপনার এইচডি কোয়ালিটির ভিডিও ফেসবুক ধরে নেয়। এখন সাউন্ড কোয়ালিটি যদি খারাপ থাকে, সেটা কিন্তু আপনার খুব বড় একটা পেজে আপনার ভিডিওর প্রবলেম করবে না। কিন্তু আপনার যদি কন্টেন্ট ভালো থাকে, সেই কন্টেন্টের যদি মধ্যে ভালো কিছু থাকে যেটা দর্শককে আকর্ষণ করে এবং দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখে, তাহলে আপনি একটা ভালো পরিমাণ ওয়াচ টাইম পাবেন। আর এই ওয়াচ টাইম পাওয়ার কারণে ফেসবুক আপনার ভিডিওটাকে নন ফলোয়ারদের কাছে সাজেস্ট করবে। তাই ভিডিওর কোয়ালিটি যদি ভালো করতে হয়, আপনাকে ভিডিওর মাঝে যা কিছু উপস্থাপনা করবেন সেটা দর্শকদের দেখার মতো করতে হবে, যাতে দর্শক আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখে। কারণ একজন দর্শক তখনই ভিডিও দেখে যখন তার মন ছুঁয়ে যায়। তাই এমন ভিডিও বানাতে হবে যে ভিডিও দর্শকের মন ছুঁয়ে নেবে। সেই ভিডিও যদি দর্শকের মন ছুঁয়ে নেয়, তাতে সাউন্ড কোয়ালিটি যদি একটু খারাপ হয় বা ক্যামেরা একটু খারাপ হয়, তবু কিন্তু ভিডিওটি ফেসবুক ধরে নেয় যে এটা একটা কোয়ালিটিফুল ভিডিও, আর সেই ভিডিওটিকে প্রচুর পরিমাণে ভাইরাল করে দেয়। আর তখনই কিন্তু একটা কোয়ালিটিফুল ভিডিও হিসেবে গণ্য করা হয়। তাই কোয়ালিটিফুল ভিডিও বলতে ভালো ক্যামেরা, ভালো মাইক্রোফোন এবং ভালো জায়গায় ভিডিও বানাতে হবে এটা কিন্তু নয়। ভিডিওর মানদণ্ড, ভিডিওর কোয়ালিটি তখনই ভালো হয় যখন ভিডিওর মাঝে দর্শকের মন জয় করার মতো কিছু থাকে। তাই ভিডিও ভালো করার চেষ্টা করুন, দর্শকের মন জয় করার চেষ্টা করুন। আপনার সেটাই কিন্তু কোয়ালিটিফুল